একজন রহস্যময় দরবেশ, যার নাম শুনলেই আজও আধ্যাত্মিক জগতে শিহরণ জাগে। তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় হারিয়ে গেলেন, কেউ জানে না। তার জীবনের অনেক গল্প আজও অজানা। তার কথা মানুষ শুনেছে, কিন্তু তাকে কেউ ঠিকভাবে বুঝতে পারেনি। তিনি হলেন শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব সেই অজানা রহস্যময় কাহিনী, যে কাহিনী বদলে দিয়েছিল সুফি জগতের ইতিহাস। আর জানব সেই আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা, যিনি ছিলেন সুফি দর্শনের সবচেয়ে রহস্যময় গুরু, যার সান্নিধ্যে এক আলেম হয়ে উঠেছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ সুফি সাধক, যার প্রেম ও আলো ছড়িয়ে পড়েছে মানব জাতির হৃদয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, এক রহস্যময় সুফি সাধক, যিনি ছিলেন রুমির প্রেমের আধ্যাত্মিক গুরু। আজকের আলোচনায় আমরা জানব শামসের জন্ম ও পরিচয়, তার আধ্যাত্মিক খেলাফত, রুমির জীবনে তার অলৌকিক প্রভাব এবং তার মৃত্যু ও কবরকে ঘিরে রহস্যময় কাহিনী। তাহলে চলুন শুরু করি আজকের এই আত্মার আলো ছড়ানো সফর, শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির সুফি দর্শনের সবচেয়ে রহস্যময় অজানা কাহিনী। ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবন রহস্যে মোড়া, যাদের কথা শুনলেই হৃদয় কেঁপে ওঠে, আর আত্মা যেন অদৃশ্য কোনো আলোয় ভরে যায়। তাদের কারো শিক্ষা গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে, কারো শিক্ষা ছড়িয়ে গেছে মানুষের হৃদয়ে, আবার কারো শিক্ষা কেবল শিষ্যদের মুখে মুখে টিকে আছে। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ঠিক তেমনই এক অনন্য সাধক। তিনি ছিলেন না কোনো রাজপুত্র, ছিলেন না কোনো বিশাল দরবারের প্রভাবশালী ব্যক্তি। তিনি ছিলেন এক ভবঘুরে দরবেশ, যিনি শহর থেকে শহরে, দেশ থেকে দেশে ঘুরে বেড়াতেন কেবল সত্যিকারের আল্লাহ প্রেমীকে খুঁজে পাওয়ার জন্য। তার চেহারা ছিল কঠোর, কিন্তু হৃদয় ছিল নরম ও অগ্নিসম। মানুষ তাকে প্রায়ই এড়িয়ে চলত, কারণ তার কথাই ছিল সত্যের ঝলকানি, আর সত্য কখনো কখনো মানুষের কাছে কঠিন মনে হয়। কিন্তু একদিন তিনি এসে দাঁড়ালেন আনাতোলিয়ার কোনায়, কোনিয়ার শহরে। সেখানে তার সাক্ষাৎ হল এক বিখ্যাত আলেম, শিক্ষক ও ফকিহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সাথে। সেই সাক্ষাতে ছিল না কেবল দুই ব্যক্তির মিলন, বরং ছিল দুই আত্মার সংযোগ। সেই মুহূর্ত থেকেই সূচনা হল আধ্যাত্মিক বিপ্লবের, যেখানে রুমি তার কিতাবের পৃষ্ঠা থেকে বেরিয়ে এসে প্রেম ও মর্মজগতের কবি হয়ে ওঠেন। শামস তাবরিজির জীবন কেবল রুমির জীবনে আলো ছড়ায়নি, বরং প্রমাণ করেছে আল্লাহর বন্ধুত্বের জীবন কতটা রহস্যময়, আর তাদের শিক্ষা কতটা কালজয়ী। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির জন্ম আনুমানিক 1185 খ্রিস্টাব্দে ইরানের আজারবাইজান অঞ্চলের তাবরিজ শহরে। তাবরিজি নামটি এসেছে জন্মস্থান তাবরিজ থেকে। তার পুরো নাম ছিল শামস উদ্দিন মুহাম্মদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে ইতিহাসে স্পষ্ট কোনো বংশধারা পাওয়া যায় না। তিনি ছিলেন রহস্যময়। কিছু সূত্রে উল্লেখ আছে যে তার পরিবার সাধারণ দরিদ্র হলেও আধ্যাত্মিকতা ও ধার্মিকতার জন্য বেশ পরিচিত ছিল। কিন্তু শামস ছোটবেলা থেকেই ভিন্ন স্বভাবের ছিলেন, একাকী, অন্তর্মুখী আর সত্যের অনুসন্ধানী। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা অর্জন করেছিলেন। কোরআন, হাদিস, তাফসির, ফিকহ সব কিছুতেই তার জ্ঞান ছিল গভীর। কিন্তু তিনি শুধু বাহ্যিক জ্ঞানে সন্তুষ্ট ছিলেন না। তার আত্মা চাইত ভেতরের জ্ঞান, আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ। তাই তিনি সাধনা ও ধ্যানের পথে এগিয়ে যান। হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মজজুব ওলি, যিনি দুনিয়ার মোহ, খ্যাতি, অর্থ সবকিছু থেকে দূরে ছিলেন। তিনি দীর্ঘ সময় নির্জনে ধ্যান করতেন। দিনের পর দিন উপবাস, রাতের পর রাত ইবাদত,
তার জীবন কেটেছে আল্লাহর জিকিরে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি কারো বাহ্যিক চেহারা দেখতেন না, বরং অন্তরের আলো বা অন্ধকার দেখতেন। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির ধ্যানমগ্নতা ছিল অন্যরকম। তিনি সাধারণ মানুষকে বাহ্যিক রীতিনীতির মাধ্যমে নয়, বরং সরাসরি হৃদয়ের ভেতরের প্রেম জাগিয়ে তুলতে চাইতেন। তিনি বলতেন, তুমি নামাজ পড়ছ, রোজা রাখছ, কিন্তু যদি প্রেম না জাগে তবে তা কেবল শরীরের শ্রম। হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভ্রমণ পিপাসু। তিনি তাবরিজ ছেড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। তাকে পাওয়া যেত কখনো দামেস্কে, কখনো আনাতোলিয়া শহরে, আবার কখনো মরুভূমির একাকী নির্জনে। কেউ তাকে কোথাও দীর্ঘদিন খুঁজে পেত না। এ কারণেই ইতিহাসে তিনি পরিচিত হয়েছেন রহস্যময় ভ্রমণকারী সাধক হিসেবে। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক সুফি যিনি কোনো নির্দিষ্ট তরিকা বা সিলসিলায় আবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন মুক্ত পথিক, আল্লাহর প্রিয় বান্দা। তবে সুফি সম্প্রদায়ের কাছে তিনি আধ্যাত্মিক খেলাফতের মর্যাদা লাভ করেছিলেন, কারণ তার মধ্যে এমন এক নূর ছিল যা অন্যদের জীবন বদলে দিত। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একেবারেই অনন্য। তিনি সাধারণভাবে মুরিদ তৈরি করতেন না। যাদের মধ্যে আল্লাহর প্রেম জাগার সামর্থ্য ছিল, কেবল তাদেরই হৃদয়ে আলো জ্বালাতেন। তার প্রকৃত বড় মুরিদ ও অনুসারী হয়ে উঠেছিলেন মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। সুফি সাধনার ইতিহাসে যদি দুটি আত্মার মিলনকে সবচেয়ে রহস্যময় ও গভীর বলা হয়, তবে নিঃসন্দেহে সেটি হল শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ও জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। শামস ছিলেন তীক্ষ্ণ মেধার দরবেশ, বাহ্যিক চাকচিক্য এড়িয়ে চলা রহস্যময় সাধক, আর রুমি ছিলেন আলেম, ফকিহ ও শিক্ষাবিদ, যিনি বইয়ের অক্ষরের ভেতর জ্ঞানের সন্ধান করেছিলেন। কিন্তু যখন এ দুই সাধকের সাক্ষাৎ হল, তখন শুরু হল এক আধ্যাত্মিক বিপ্লব, যা কেবল তাদের জীবনে নয়, সমগ্র সুফি দর্শনেই স্থায়ী ছাপ রেখে গেছে। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি প্রথাগতভাবে অনেক দরবেশের মতো খানকায় অবস্থান করতেন না, বরং ঘুরে বেড়াতেন। শামসের ধ্যানমগ্নতা ছিল আগুনের মতো তীব্র। তিনি বলতেন, যদি আল্লাহকে খুঁজে পেতে চাও তবে শব্দের খোলস ভেঙে যাও। কেবল নির্জনতা ও ধ্যান তোমাকে প্রকৃত দরজায় পৌঁছে দেবে। অন্যদিকে রুমি ছিলেন ফকিহ, মুফাসসির ও মাদ্রাসা শিক্ষক। তাঁর সাধনা মূলত ছিল নামাজ, রোজা, কোরআনের গভীর অধ্যয়ন, ছাত্রদের শিক্ষা দেওয়া, মানুষের হালাল হারাম ও শরীয়তের প্রশ্নের উত্তর দেওয়া। রুমি ছিলেন এক আলোকিত শিক্ষক, কিন্তু তার অন্তরে তখনও প্রেমের আগুন জ্বলেনি। তার সাধনা ছিল নিয়মতান্ত্রিক, প্রথাগত, কিন্তু তাতে আধ্যাত্মিক বিস্ফোরণের অভাব ছিল। 1244 খ্রিস্টাব্দে শামস তাবরিজি ও রুমির সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ ছিল আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম মোড় পরিবর্তনের মুহূর্ত। এখান থেকেই রুমি ধীরে ধীরে বাহ্যিক নিয়মকানুনের ফকিহ থেকে প্রেমের আগুনে দগ্ধ সুফি কবিতে রূপ নিলেন। শামসের ধ্যান ছিল রহস্যময় ও রূঢ়। তিনি নির্জনে, নীরবতায় আগুনের মতো তীব্রতা নিয়ে আল্লাহকে খুঁজতেন। রুমির সাধনা ছিল প্রথাগত, কিতাব, জ্ঞান, শরীয়তের গভীরতা। কিন্তু মিলনের পর উভয়ের ধ্যানমগ্নতা একে অপরকে সম্পূর্ণ করল। রুমি শিখলেন আল্লাহকে শুধু বইয়ের অক্ষরে নয়, প্রেম ও সঙ্গীতে, আত্মার নৃত্যে খুঁজতে হয়। শামস পেলেন এমন এক শিষ্য যিনি তাঁর আগুনকে কবিতার ভাষায় দুনিয়া জুড়ে ছড়িয়ে দিলেন। শামস দীর্ঘ সময় ধরে রুমির সঙ্গী ছিলেন না। কিছুদিন পরেই তিনি রহস্যজনকভাবে অন্তর্ধান করেন। কিন্তু সেই স্বল্প সময়েই রুমির অন্তরে এমন প্রেম জাগালেন যা আজও পৃথিবী কাঁপায়। সুফি দর্শনের নতুন ধারা সৃষ্টি হল এবং আধ্যাত্মিক সাহিত্যের ইতিহাসে রুমির মসনবী তৈরি হল। শামস ছিলেন আগুন, রুমি ছিলেন কাঠ। যখন তারা মিলল, তখন সৃষ্টি হল শাশ্বত আলো। একদিন রুমি শামসকে বললেন, তুমি কে? তুমি কি শামস?
তোমার চোখে এমন এক জগৎ দেখি যা আমি কখনো বয়ে পাইনি। শামস বললেন, আমি তোমার জন্য আয়না। তুমি আমাকে দেখছো বলে মনে করছো, কিন্তু আসলে তুমি নিজেকেই দেখছো। আমি তোমাকে তোমার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাচ্ছি। এই কথায় রুমি আবেগে কেঁদে ফেললেন। তিনি উপলব্ধি করলেন শামস কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর পাঠানো এক আধ্যাত্মিক আলো, যা তার অন্তরকে আল্লাহর প্রেমে পূর্ণ করে দিয়েছে। শামস বললেন, হে রুমি, দুনিয়ার প্রেম ক্ষণস্থায়ী। এই প্রেমে বিচ্ছেদ আছে, বেদনা আছে, কিন্তু আল্লাহর প্রেম চিরন্তন, যেখানে প্রেমিক আর প্রিয়তম আলাদা নয়। রুমি বললেন, শুনো শামস, আগে আমি বইয়ের পাতা থেকে জ্ঞান খুঁজতাম, মসজিদের মেম্বার থেকে আলো বিলাতাম, কিন্তু এখন তোমাকে দেখে বুঝলাম প্রেম ছাড়া জ্ঞান অন্ধ, প্রেম ছাড়া আল্লাহর দিকে পৌঁছানো যায় না। শামস বললেন, তুমি যদি সত্যিকারের প্রেমিক হতে চাও তবে নিজের সত্তাকে মুছে দাও, অহংকার, খ্যাতি, জ্ঞান সব ভেঙে ফেলে শুধু আল্লাহর সাথে মিলনে ডুবে যাও। রুমি বললেন, আমি দেখেছি আমার হৃদয়ে আগে শুকনো ছিল, তুমি এলে সে হৃদয় সজীব হয়ে উঠল। এখন আমার প্রতিটি শ্বাসে আল্লাহর প্রেম, প্রতিটি অশ্রুতে আল্লাহর জিকির। শামসের সাথে কথোপকথনেই রুমির অন্তরে কবিতা উথলে ওঠে। তিনি বলতে থাকেন, শামস, তোমার প্রেমে আমি আগুনে পুড়ি, তোমার চোখে আমি সমুদ্র দেখি। তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে গেছ, তাই আমার কলম থেকে প্রেমের কবিতা ঝরে। রুমি ও শামসের কথোপকথন আসলে মানব ও আল্লাহর প্রেমের মিলন কথা। তারা দুনিয়ার প্রেমকে ভেঙে আধ্যাত্মিক প্রেমের সেতু বানিয়েছেন। রুমি আলেম থেকে হয়ে উঠলেন দুনিয়ার শ্রেষ্ঠ সুফি সাধক, আর শামস তার হৃদয়ের দর্পণ হয়ে চিরকাল তার আত্মায় বেঁচে রইলেন। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির থেকে প্রকাশিত অনেক অলৌকিক কাহিনী রয়েছে। এক শীতের সকালে শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহিকে দেখা গেল বরফের মধ্যে খালি গায়ে বসে আছেন, গভীর ধ্যানমগ্ন অবস্থায়। চারপাশের তীব্র শীত ও বরফ যেন তাঁর উপর কোনো প্রভাবই ফেলছিল না, বরং আশ্চর্যের বিষয়, তার চারপাশের বরফ গলতে শুরু করল এবং সেখান থেকে পানির ধারা বের হতে লাগল। মানুষ বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, যার অন্তরে আল্লাহর প্রেম জ্বলছে তার কাছে শীত বসন্তের রূপ নেয়। একবার শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি রুমির সামনে একটি খালি বাটি রাখলেন, বললেন, এতে পানি ঢালো। রুমি পানি ঢাললেন। হঠাৎ দেখা গেল পানির ওপর একে একে গোলাপ ফুটে উঠছে। এই ঘটনা উপস্থিত লোকদের স্তম্ভিত করে দিয়েছিল। শামস ব্যাখ্যা করলেন, যখন প্রেম পানির মতো স্বচ্ছ হয় তখন আল্লাহ তার ভেতরে সৌন্দর্যের ফুল ফোটান। একদিন শামস তাবরিজি বাজার থেকে কয়েকটি মাটির কলসি কিনে আনলেন। তারপর সেগুলো একে একে ভাঙতে শুরু করলেন। লোকজন চিৎকার করে উঠল, আপনি কি করছেন? শামস মৃদু হেসে বললেন, যা ভাঙা যায় তা কখনো স্থায়ী নয়। মানুষের অন্তরের কলসিও যদি ভেঙে ফেলা যায় তবেই তাতে আল্লাহর প্রেম ঢালা সম্ভব। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির এই অলৌকিক কাহিনীগুলো আমাদের শেখায়, আল্লাহর প্রেমে ডুবে গেলে প্রকৃতি পর্যন্ত মানুষের সাথে বদলে যায়। বাহ্যিক জ্ঞান সীমিত, কিন্তু সত্যিকার আধ্যাত্মিক জ্ঞান অসীম। আল্লাহর বন্ধুদের জীবন সাধারণ নিয়মে আবদ্ধ নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপ রহস্যময় ও অলৌকিক। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি নিজেকে প্রচার করতেন না, কিন্তু রুমির মাধ্যমে তার প্রভাব সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আজও রুমি যতটা বিখ্যাত, শামস ততটাই রহস্যময়, কারণ রুমির কবিতার গভীরে শামসের প্রতিচ্ছবি লুকানো। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন অন্তর্ধান করেন। কেউ বলেন রুমির শিষ্যরা ঈর্ষার কারণে তাকে হত্যা করেছিল। কেউ বলেন তিনি নিজেই অদৃশ্য হয়ে যান আল্লাহর নির্দেশে।
তার কবর আজ তুরস্কের কুনিয়া ও ইরানের খই শহরে দুটি স্থানে দাবিকৃত। যেখানেই হোক, সুফিদের মতে শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে হারিয়ে যাননি, বরং আধ্যাত্মিক জগতে অমর হয়ে আছেন। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে চলতে হলে সত্যের জন্য সাহসী হতে হয়। আধ্যাত্মিক জ্ঞান বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়, বরং জীবনের ভেতরে ফুটে ওঠে। আর প্রেম যদি হয় খাঁটি, তবে তা একজন মানুষকে বদলে দিতে পারে একটি যুগকে। রুমির ভেতরে যে আধ্যাত্মিক বিপ্লবের জন্ম হয়েছিল, তার পেছনে ছিল শামস তাবরিজির অদৃশ্য হাত। রুমি যে আজ বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সুফি কবি, সেই রুমিকে নির্মাণ করেছিলেন এই রহস্যময় গুরু। আজ আমরা যদি শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে কিছু শিক্ষা নিতে চাই, তবে তা হল নিজেকে বদলাও, অন্তরকে পরিষ্কার করো, প্রেমে ডুবে যাও এবং আল্লাহকে সর্বত্র খুঁজে পাও। কারণ বাহ্যিক জ্ঞান হয়তো আপনাকে বড় করবে মানুষের চোখে, কিন্তু আল্লাহর প্রেমই আপনাকে মহান করবে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির মতো খাঁটি প্রেমে পূর্ণ করুন। আমিন।